ইউক্রেনে তখন ভয়াবহ হামলা চালাচ্ছিল রাশিয়া। ঠিক তখনই একটা রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল পোল্যান্ডের মাটিতে। বিস্ফোরণে ন্যাটোভুক্ত এই দেশে তৈরি হলো বিশাল এক গর্ত। সঙ্গে সঙ্গে আকাশে উড়ল ন্যাটোর যুদ্ধবিমান। পোল্যান্ডের প্রধানমন্ত্রী নিজেই বললেন এটা সম্ভবত রাশিয়ারই আঘাত। প্রশ্ন উঠছে, ন্যাটোভুক্ত একটি দেশে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা, তবে কি যুদ্ধের নতুন এক অধ্যায় শুরু হয়ে গেল? সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি করে দিল রাশিয়া? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। ইউক্রেন জুড়ে একযোগে ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ছড়ে রাশিয়া। সঙ্গে ছিল ২৮০টির বেশি শাহেদ ড্রোন। এই হামলায় ইউক্রেনে অন্তত ৮ জন নিহত হন। আহত হন শিশুসহ আরও অনেকে। কিন্তু আসল আতঙ্ক তৈরি হয় অন্য একটা খবরে। জানা যায় একটি রুশ KH-101 ক্রুজ মিসাইল পোল্যান্ডের সীমান্ত পেরিয়ে গেছে। প্রায় ৯০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে সেটি। লুবলিন প্রদেশের তারনাভা কলোনিয়া গ্রামের কাছে বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি। তৈরি হয় প্রায় ১০ মিটার চওড়া একটা গর্ত। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তখনই জরুরি বৈঠক ডাকেন। তিনি বলেন ক্ষেপণাস্ত্রটি চলতে থাকলে সেটি ভূপাতিত করতে প্রস্তুত ছিল তার দেশ। ন্যাটোর ২টি যুদ্ধবিমান পাঠানো হয় ঘটনাস্থলে। সঙ্গে একটি জ্বালানি সরবরাহকারী বিমান আর পুলিশ সতর্কতাও বিমানও যায়। এই ঘটনা কিন্তু প্রথম নয়। ২০২২ সালের নভেম্বরেও পোল্যান্ডে একটা ক্ষেপণাস্ত্র পড়েছিল। সেবার মারা যান ২ জন। তবে জায়গাটা ছিল ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। পরে জানা যায় সেটি ছিল ইউক্রেনেরই বিভ্রান্ত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আর গত সেপ্টেম্বরেও পোল্যান্ডের আকাশে একাধিকবার রুশ ড্রোন ঢুকে পড়ে। তখনই পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারল নাভ্রস্কি একটা কড়া কথা বলেছিলেন। তার ভাষায় পুতিন ইউক্রেনের পর অন্য দেশেও আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত। এবারের ঘটনা আগের চেয়ে অনেক বেশি গভীরে। ৯০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়াটা অনেক বিশ্লেষকই নিছক ভুল বলে মানতে নারাজ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই হামলার ঠিক আগের দিন পোল্যান্ডের লুবলিন শহরেই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পথে সেখানে টাস্কের সঙ্গে বৈঠক করেন তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনে বড় হামলার অংশ হিসেবেই পোল্যান্ডে ঢুকে পড়ে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু বলেছে স্থল, আকাশ ও সাগর থেকে দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। পোল্যান্ড প্রসঙ্গে কোনো কথাই বলেনি মস্কো। তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা কড়া ভাষায় নিন্দা জানান। তার ভাষায় রাশিয়ার আগ্রাসন পুরো ইউরোপের জন্যই হুমকি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস অবশ্য এখনো কিছু বলেনি। রাশিয়া আর পোল্যান্ডের সম্পর্ক এমনিতেই বহু দশকের অবিশ্বাসে ভরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই নাৎসি জার্মানির সঙ্গে মিলে পোল্যান্ডের একাংশ দখল করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যার উত্তরসূরি আজকের রাশিয়া। যুদ্ধ শেষে আবার পোল্যান্ডকে দীর্ঘদিন সোভিয়েত প্রভাবের মধ্যেই থাকতে হয়। সেই ইতিহাসের কারণেই রাশিয়াকে এখনও বড় নিরাপত্তা হুমকি হিসেবেই দেখে ওয়ার্স। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে পোল্যান্ড সবচেয়ে বড় সমর্থকদের একটি। ফলে এমন ক্ষেপণাস্ত্রের ঘটনা দুই দেশের পুরনো অবিশ্বাস ও বর্তমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? গত ৩.৫ বছরের যুদ্ধে রুশ ড্রোন ক্ষেপণাস্ত্র বহুবার ন্যাটো দেশের আকাশে ঢুকেছে। পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, রোমানিয়া সবাই এক তালিকায় আছে। প্রতিবারই ন্যাটো কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু কেউই সরাসরি যুদ্ধে জড়ায়নি। এবারও ঘটনা হয়তো একই পথে এগুবে। নিন্দা, বৈঠক, সতর্কতা, কিন্তু যুদ্ধ ঘোষণা নয়। তবে এবারের ঘটনা একটু আলাদা। ৯০ কিলোমিটার গভীরে ঢুকে পড়া, তার উপর জেলেনস্কির লুবলিন সফরের ঠিক পরদিনই এই হামলা। এই দুটো মিলিয়ে অনেকে একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ।
ন্যাটোর নিয়ম বলছে কোনো সদস্য দেশে সরাসরি হামলা হলে সেটা সবার উপর হামলা হিসেবেই গণ্য হবে। কিন্তু সেই নিয়ম এবার কার্যকর হবে কিনা, নাকি বিষয়টা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিনা সেই উত্তর এখনই দেওয়া যাচ্ছে না, তবে যুদ্ধের ঝুঁকি যে আরেক ধাপ এগিয়ে গেল সেটা বলাই যায়।